নমস্কার, আপনাদের সকলকে আমার অনলি আইসিডিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আপনারা খুবই সহজে, খুবই আসান ভাষায়, আসান পদ্ধতিতে যে আপনাদের বেনিফিশিয়ারির ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচারিং যে প্রসেসটা আছে ওটা কমপ্লিট করে নেবেন। অনেক দিদিমণিদের অনেক রকমের ফেস ক্যাপচারিং করতে গেলে প্রবলেম ফেস করতে হচ্ছে। কি কারণে আপনাদের অসুবিধা হচ্ছে ওটাও আমি এই ভিডিওতে ডিসকাস করে দিব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা দেখে নেব কিভাবে আমরা ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচারিং করব। এর জন্য আমরা প্রথমেই আপনাদেরকে দুটো কথা মনে রাখতে হবে যে কোনো বেনিফিশিয়ারির ফেস ক্যাপচারিং করতে গেলে প্রথমে আপনাদেরকে ইকেওয়াইসি করে নিতে হবে। ইকেওয়াইসি প্রসেসটা আপনারা জানেনই কিভাবে করতে হয়। এর আগেও আপনারা আঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার দিদিদের আপনাদেরকে ইকেওয়াইসি করতে হয়েছে। তো সেম ওই পদ্ধতিতেই এই বেনিফিশিয়ারিদেরই আপনাদেরকে করতে হবে। তো আমি আপনাদেরকে যে কোনো একটা বেনিফিশিয়ারির করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বেনিফিশিয়ারির নাম নিলাম। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারির আধারের কাছে ঠিক আছে, ফোন নাম্বারের কাছে ঠিক আছে। এর মানে কি হয়েছে যে ওর আধারও ভেরিফাই আছে এবং ফোন নাম্বারটাও ভেরিফাই আছে। এরপরে আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে কিভাবে আমরা ওর ইকেওয়াইসিটা কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন আমি প্রথমে প্রসিডে উপরে যে লেখা আছে প্রসিডের জায়গাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওর আধার এবং আধার নম্বর এবং যে বেনিফিশিয়ারি আছে ওর নামটা চলে এসেছে। এইখানে সব থেকে নিচুতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসিডের ঘরে আপনারা ক্লিক করবেন। এরকম প্রসিডের ঘরে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের যে ইকেওয়াইসির যে প্রসেসটা আছে এইটা কমপ্লিট করার জন্য আপনাদেরকে প্রথমে যে বেনিফিশিয়ারির আধার নম্বর আপনার মানে ফেস ক্যাপচারিংয়ের জন্য যে করছেন ওর আধার নম্বরটা এখানে দিতে হবে। আধার নম্বরটা দেওয়ার পর এখানে আপনাদেরকে যে ক্যাপচা আছে ক্যাপচাটা সবসময় সঠিকভাবে দিবেন। ক্যাপচাটা সঠিকভাবে না দিলে আপনাদের কখনোই ওটা কমপ্লিট হবে না, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন এইখানে একটা ওটিপি যাবে, ঠিক আছে। এটার ওটিপি যাবে। এখানে ওটিপিটা যে আপনাদের যে বেনিফিশিয়ারির ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে, মানে এখানে লিখে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর কিছু টাইম এই যে আছে এটা নিবে। দেখুন এখানে কমপ্লিট হয়ে গেছে। ওটিপি দেওয়ার পর এখানে যে সব থেকে নিচুতে দেখতে পাচ্ছেন আপনারা অ্যালাউ ঘর আছে, ওইখানে আপনারা ক্লিক করবেন। অ্যালাউটা করার পর এই যে দেখুন আপনাদের ইকেওয়াইসি যে আছে ওটা কমপ্লিট হয়ে গিয়েছে। ইকেওয়াইসি কমপ্লিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা আরও নতুন পেজ খুলে যাবে যেখানে সব থেকে নিচুতে অ্যাকসেপ্ট আছে। এরপরে আমরা এফআরএস সিস্টেম মানে ফেস রিকগনাইজ ফেস ক্যাপচারিং প্রসেসটা কমপ্লিট করব। সব থেকে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বেনিফিশিয়ারির আধারে যে ফটোটা আছে আপনারা উপরে সব থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ফটোটা দেওয়া আছে। তার নিচুতে দেখতে পাচ্ছেন 3 ধরনের ফটো আছে। তার মাঝে যে ফটোটা আছে ওই হিসাবে আমাদেরকে ফটোটা নিতে হবে। কেননা যদি ফটোর মধ্যে যদি কোনো ছায়া আসছে বা কিছু এরকম প্রবলেম ফেস করতে আসছে, ছায়া আসছে বা ডাবল ফেস আসছে, তখন আপনাদের এই কেওয়াইসিটা কমপ্লিট হবে না। এই যে দেখুন আমি বেনিফিশিয়ারির ফটোটা মোবাইলের মাধ্যমে এরকম করছি, ক্লিক করব। তখন দেখুন নিচুতে দেওয়া আছে আই ব্লিঙ্ক আর স্ট্রেট ফেস। ফটো ক্যাপচারিং করার টাইমে সব সময় মনে রাখবেন যে বেনিফিশিয়ারি আছে তার পিছনে আর কোনো ফেস যেন না আসে, সিঙ্গেল ফেস থাকে, মানে যে বেনিফিশিয়ারি আছে তার মুখটাই যেন ক্যামেরাতে আসে। আর ফটো ক্যাপচারিং করার টাইমে মাকে চোখটা টিম করতে হবে, মানে চোখ খোলা বন্ধ করতে হবে আর মুখটা সবসময় স্ট্রেট রাখতে হবে। স্ট্রেট মানে কি সিধা রাখতে হবে, সোজা রাখতে হবে, তাহলে তখনই আপনাদের যে ফেস ক্যাপচারিং প্রসেসটা আছে কমপ্লিট হবে। এই দেখুন মা যখনই ফেস সোজা করলো তখন ওর দেখুন ওই পিকচারটা কমপ্লিট হয়ে গেল, ফটোটা নিয়ে নিল। তারপরে আধারের সঙ্গে ম্যাচ হবে। ম্যাচ হওয়ার পর সব থেকে নিচুতে দেখতে পাচ্ছেন আপনি ভেরিফাই প্রসেসটা আছে ওই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর
এই যে দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর ফটো ক্যাপচারিং আর আধার সঙ্গে যে আছে সিস্টেমটা ওটা ম্যাচ করবে, তারপরে যে প্রসেসটা আছে ওটা কমপ্লিট হয়ে যাবে। অনেক দিদিমণিদের এটা প্রবলেম হচ্ছে যে কমপ্লিট হচ্ছে না। এই যে দেখুন আপনারা ডানের জায়গাতে ক্লিক হয়ে গেছে, ফেস ভেরিফিকেশান কমপ্লিট। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দুটা অপশান ছিল, যে ফোন নাম্বার পাশে গ্রিন টিক ছিল, তারপরে আধারের পাশে গ্রিন টিক ছিল। এরপরে আপনারা দেখতে পারবেন যে ফেস ক্যাপচারিং বা ইকেওয়াইসির জায়গাতে গ্রিন টিক চলে আসবে। দেখুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইকেওয়াইসির জায়গাতে গ্রিন টিক চলে এসেছে, মানে এই যে বেনিফিশিয়ারি আছে আমার, এর পুরো তিনটাই প্রসেস কমপ্লিট আছে। মানে ফোন নাম্বারও ভেরিফাই আছে, আধার নাম্বারও ভেরিফাই আছে এবং ইকেওয়াইসিও এর কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই প্রসেসের মাধ্যমেই আপনাদেরকে করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফেস ক্যাপচারিংটা করবেন। আর এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন, যে প্রসেসে আমি দেখিয়েছি, সবসময় আপনাদের ইকেওয়াইসি করতে গেলে এবং ফেস ক্যাপচারিং করতে গেলে কোনো অসুবিধা হবে না। আর সবসময় মনে রাখবেন যে আপনাদেরকে যে নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের মধ্যে থেকে আপনাদের ফেস ক্যাপচারিং কাজটা করে নিতে হবে। আর যোন দিন আপনারা ইকেওয়াইসিটা করবেন, মনে রাখবেন সেই দিনই আপনাদেরকে ফেস ক্যাপচারিংটা করে নিতে হবে। পরে যদি আপনি ভাববেন যে আজকে আমি ইকেওয়াইসিটা করলাম আর পরে ফেস ক্যাপচারিং প্রসেসটা করব, তখন দেখবেন আপনাদের যে ফেস ক্যাপচারিং অপশানটা আছে ওটা আসছে না। তাহলে চেষ্টা করবেন যে যোন দিন আপনি ইকেওয়াইসিটা করছেন সেই দিনেই ফেস ক্যাপচারিং প্রসেসটা কমপ্লিট করে নেবেন, নাহলে পরে আপনাদেরকে অসুবিধা হবে। ওইটা আবার 24 ঘন্টার পর ফেস ক্যাপচারিং যে অপশানটা আছে ওটা আসছে। তো এইভাবে আপনারা ইকেওয়াইসিটা কমপ্লিট করুন। আর কোনো প্রবলেম হলে